সম্মানিত মুসল্লিয়ানি কারাম, আজকে আমরা আলোচনা করব অহংকার সম্পর্কে, কিবির সম্পর্কে। অহংকার করলে কি ক্ষতি এবং অহংকারীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরকালে কি কি শাস্তি রেখে দিয়েছেন, এবং যারা দুনিয়ার মধ্যে অহংকার করে চলে, দম্ভ করে চলে, এই সমস্ত জাতিদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে কিভাবে শাস্তি দিয়েছেন, এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করব। মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম মুআজ্জাজ সম্মানিত মুসল্লিয়ানি কারাম, অহংকার একটি ভয়াবহ রোগ। একজন মানুষের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে বাহ্যিক আর একটা হচ্ছে অভ্যন্তরীণ। বাহ্যিক হচ্ছে শরীর আর অভ্যন্তরীণ হচ্ছে আত্মা। মানুষের শরীরের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে শরীর আর একটা হচ্ছে আত্মা। তো মানুষের শরীরের মধ্যে যেভাবে রোগ ব্যাধি হয়, বালা মুসিবত হয়, ঠিক তেমনিভাবে মানুষের আত্মার মধ্যেও রোগ ব্যাধি, বালা মুসিবত বাসা বেঁধে। শরীরের সব রোগের মূল যেভাবে বলা হয় ক্যান্সারকে, ডায়াবেটিসকে, শরীরের সব রোগের মূল বলা হয় যেভাবে ক্যান্সার এবং ডায়াবেটিসকে, ঠিক তেমনিভাবে আত্মার যত রোগ আছে সব রোগের মূল বলা হয় অহংকারকে। আরবি ভাষায় অহংকারকে বলা হয় উম্মুল আমরাজ, অর্থাৎ সমস্ত রোগের মা। আত্মকেন্দ্রিক যত রোগ হতে পারে, আত্মকেন্দ্রিক যত রোগ হতে পারে, সেই সব রোগের মূল হচ্ছে অহংকার। এই অহংকারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন অতীতে বহু জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। অহংকার কি, অহংকারের পরিচয়টা আমাদের প্রথমে জেনে নেওয়া উচিত। অহংকার হচ্ছে নিজেকে বড় মনে করা, অন্যকে ছোট মনে করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনাবলী থেকে মুখ ফিরিয়ে নেওয়া, এটাকে বলা হয় অহংকার। এই অহংকারের পরিচয় স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফী কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরের মধ্যে অনুপরিমাণ অহংকার থাকবে, বিন্দু পরিমাণ অহংকার থাকবে, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নার রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবুহু হাসানান ওয়া না'লুহু হাসানান। ওগো আল্লাহর নবী, মানুষ তো এটা পছন্দ করে যে তার পোশাকটা একটু সুন্দর হবে, তার জুতাটা একটু সুন্দর হবে। এই যে মনোভাব, এটা কি অহংকার নাকি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। এটা তো অহংকার নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন নিজে সুন্দর, মানুষ সুন্দরভাবে চলাফেরা করবে সেটাও আল্লাহ তাআলা পছন্দ করেন। আল্লাহ পাক নিজে সুন্দর এবং সৌন্দর্যকে, পরিচ্ছন্নতাকে আল্লাহ তাআলা পছন্দ করেন। তাহলে অহংকার কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কিবরু গামতুল হক ওয়া বাতারুন নাস। কিবির হলো, অহংকার হলো সত্যকে প্রত্যাখ্যান করা এবং মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, মানুষকে ছোট মনে করা, এটাই হচ্ছে অহংকার। আল্লাহর এই দুনিয়ায় সর্বপ্রথম যে পাপটা হয়েছিল সেটা ছিল অহংকার। শুধু দুনিয়ার মধ্যে না, আসমানের মধ্যেও সর্বপ্রথম যে গুনাহ এবং পাপ, অন্যায় সংঘটিত হয়েছিল সেটা হচ্ছে অহংকার। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে ফেরেশতাদেরকে আল্লাহ পাক নির্দেশ দিলেন যে তোমরা আদমকে সিজদা করো। সব ফেরেশতারা সিজদা করলো, কিন্তু ইবলিস সিজদা করে নাই। কেন সিজদা করে নাই? কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয কুল্না লিল মালাইকাতি ইসজুদু লি আদম। নবী হে, আপনি স্মরণ করুন, যখন আমি ফেরেশতাদের দলকে বললাম উসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ পাকের আদেশ পাওয়ার সাথে সাথে সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করলো, ইল্লা ইবলিস, তবে ইবলিস সিজদা করে নাই। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশকে অপেক্ষা করলো আর সে তো কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। সে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন সিজদা করে নাই? আল্লাহ পাক বলেন, ইবলিসকে আমি জিজ্ঞেস করলাম, ও ইবলিস, তুমি কেন আদমকে সিজদা করলা না? যে আদমকে আমি আল্লাহ নিজ হাতে বানিয়েছি, তুমি কেন তাকে সিজদা করলা না? ইবলিস বলল, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ, আমি কেন আদমকে সিজদা করব? আমি তো আদমের চেয়ে বড়। আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, খালাকতানি মিন নার, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে,
আর আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। আগুনের স্বভাব হলো উপরের দিকে ওঠা, মাটির স্বভাব হলো নিচের দিকে নামা। তো আমি যেহেতু আগুনের সৃষ্টি, আমি তো আদমের চেয়ে উপরে, তাহলে আমি কেন আপনার সৃষ্টি মাটির সৃষ্টিকে সেজদা করবো? জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বললেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তুমি জান্নাত থেকে বের হয়ে যাও, ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, তুমি যতদিন দুনিয়ার মধ্যে থাকবে কিয়ামত পর্যন্ত তোমার প্রতি আমার লানত বর্ষিত হতে থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে ফেরেশতাদেরকে বললেন সিজদা করার জন্য। সব ফেরেশতারা সিজদা করলো, কিন্তু ইবলিস সিজদা করে নাই। কেন সিজদা করে নাই? অহংকারের কারণে সিজদা করে নাই। অপরদিকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নিষিদ্ধ গাছের ফল খেলেন, ফল খাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বের করে দিলেন, দুনিয়াতে পাঠিয়ে দিলেন, তখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তর্ক বিতর্ক করে নাই, বলে নাই কেন আপনি আমাকে বের করে দিলেন, বরং আল্লাহ তাআলার কাছে সিলেন্ডার করেছেন, আল্লাহ পাকের কাছে নত হয়ে গেছেন, বলেছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আমি নিজের প্রতি জুলুম করে ফেলেছি, আপনি আমাকে মাফ করে দেন। আপনি যদি মাফ না করেন তাহলে তো আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তো পৃথিবীর সৃষ্টির শুরুলগ্ন থেকেই অহংকারের একটা গুনাহ শুরু হয়ে গিয়েছিল। এই দুই ব্যক্তির মাধ্যমে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষকে একটা সবক দিয়ে দিয়েছেন। সেটা কি? যারা ঈমানদার হবে, যারা মুমিন হবে, তারা কখনো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের সামনে যুক্তি তর্ক খুঁজতে যাবে না। আল্লাহ পাক কেন এটা দিলেন, আল্লাহ পাক কেন এটা দিলেন, এটা না দিলেও পারতেন, ওইটা না দিলেও পারতেন, এটা ঈমানদার মুমিন কখনো করবে না। যেমন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম করেন নাই। আর যারা মুশরিক, যারা নাস্তিক, তারা সর্বদা আল্লাহ পাকের আদেশের বিরুদ্ধে যুক্তি তর্ক দাঁড় করাবে, কেন আল্লাহ পাক এটা করলেন, কেন সেটা করলেন না। এভাবে যারা মুশরিক, নাস্তিক, আল্লাহ পাককে বিশ্বাস করে না, তারা আল্লাহ পাকের হুকুমের বিরুদ্ধে সর্বদা যুক্তি প্রমাণ দাঁড় করাবে। এই শিক্ষাটা আল্লাহ রাব্বুল আলামিন সেই সৃষ্টি সূচনা লগ্ন থেকেই মানুষকে দিয়ে দিয়েছেন। অনেকে বলেন যে শয়তান তো আমাদেরকে ধোঁকা দেয়, তাহলে শয়তানকে কে ধোঁকা দিল? জান্নাত থেকে কে শয়তানকে বার করলো? শয়তানকে যে জিনিসটা ধোঁকা দিয়েছিল সেটা হচ্ছে তার নফস। মানুষের মধ্যে আল্লাহ তাআলা একটা নফস দিয়ে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। মনে রাখবা, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সৃষ্টির মধ্যে একটা অংশ দিয়েছেন যেটাকে কলব বলা হয়, যেটাকে অন্তর বলা হয়। সে অন্তরটা যদি ঠিক হয়ে যায়, সে অন্তরটা যদি পরিশুদ্ধ হয়ে যায়, তো মানুষটাও পরিশুদ্ধ হয়ে যায়। আর সে অন্তরটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে সেই মানুষটাও নষ্ট হয়ে যায়। তো ইবলিসের মধ্যে আল্লাহ তাআলা যে কলব দিয়েছেন, সেই কলব নামক নফস নামক জিনিসটা তাকে ধোঁকা দিয়েছে, তাকে অহংকার বশত আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানতে তাকে নিষেধ করেছে। এজন্য সে জাহান্নামী হয়ে গেছে। তাহলে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম, আসমানের মধ্যে সর্বপ্রথম যে পাপ সংগঠিত হয়েছিল সেটা ছিল অহংকার। এরপর দেখেন জমিনের মধ্যে সর্বপ্রথম যে পাপ সংগঠিত হয়েছে সেটাও ছিল অহংকার। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দুনিয়ার বুকে প্রেরণ করলেন, দুনিয়ার বুকে প্রেরণ করার পর আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুইটা সন্তান দান করলেন। একজনের নাম হাবিল, আরেকজনের নাম কাবিল। এই দুই সন্তান আল্লাহ তাআলা দান করলেন। এই দুই সন্তানের মধ্যে বৈবাহিক একটা বিষয় নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে যায়। তো দ্বন্দ্বের এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন হাবিল এবং কাবিল উভয়কে বলেন যে তোমরা কুরবানি করো। আল্লাহ পাক যার কুরবানিটা কবুল করবেন সে ওই মেয়েকে বিবাহ করবে। আল্লাহ তাআলা হাবিলের কুরবানিটাকে কবুল করেছিলেন, কাবিলের কুরবানি কবুল করেন নাই। এজন্য কাবিল অহংকার বশত, হিংসা বশত হাবিলকে হত্যা করে ফেলে। এই যে অহংকার, এই অহংকারের কারণেই কাবিল হাবিলকে হত্যা করেছিল। এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ এই অন্যায় কাজ করবে, হত্যার কাজ করবে, তার একটা গুনাহের পার্সেন্টেজ কাবিলের আমলনামায় যাবে। নেক কাজের যেভাবে সদকে জারিয়া হয়, আপনি ভালো কাজ করে গেছেন, মসজিদ মাদ্রাসা নির্মাণ করে গেছেন, এটা যেভাবে সদকে জারিয়া আপনি কবরের মধ্যে পেতে থাকবেন, ঠিক তেমনিভাবে আপনি যদি কোনো গুনাহের কাজ চালু করে যান, গুনাহের কোনো কাজ যদি আপনি জারি করে যান, আপনার পরবর্তীতে যত মানুষ আপনার ওই কাজটা করবে, সব মানুষের গুনাহের একটা অংশ আপনার আমলনামায় যাবে। বলেন নাউজুবিল্লাহ।
তো এই সর্বপ্রথম কাবিল এই দুনিয়ার মধ্যে হত্যাযজ্ঞ শুরু করেছিল। যত মানুষ এই হত্যাকর্মের মধ্যে যুক্ত হবে সব মানুষের গুনাহের একটা অংশ কাবিলের আমলনামায় যাবে। মোহতারাম হাজিরিন, তাহলে আসমানের মধ্যে সর্বপ্রথম যে পাপ সংগঠিত হয়েছিল সেটা ছিল অহংকারের কারণে। জমিনের মধ্যে সর্বপ্রথম যে পাপ সংগঠিত হয়েছিল সেটাও ছিল অহংকারের কারণে। যারা অহংকার করে, হিংসা বিদ্বেষ করে, কোরআন এবং হাদিসের ভাষ্য অনুযায়ী তাদের বহু শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। শুধু আখিরাতে না, দুনিয়ার মধ্যেও রেখেছেন। আমরা কোরআন এবং হাদিসের আলোকে অহংকারীদের বেশ কয়েকটা শাস্তি সম্পর্কে আলোচনা করব। সম্মানিত হাজিরিন, যারা অহংকার করে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে শাস্তিটা দেন সেটা হচ্ছে তাদের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দেন। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, কাযালিকা ইয়াতবাউল্লাহু আলা কুল্লি কলবি মুতাকাব্বিরিন জাব্বার। যারা দুনিয়ার মধ্যে অহংকার করে বেড়ায় আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দেন। ভালো কাজ তাদের কাছে ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না, নামাজ রোজা ভালো লাগে না, কারণ আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছেন। অহংকারীর দ্বিতীয় শাস্তি যেটা আল্লাহ রাব্বুল আলামিন দেন, আল্লাহ পাক বলেন, সাআসরিফু আন আয়াতি আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক। যারা জমিনের মধ্যে অন্যায়ভাবে অহংকার করে, জুলুম নির্যাতন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের দৃষ্টিগুলোকে আমি আমার নিদর্শনাবলী থেকে ফিরিয়ে রাখি। আল্লাহ পাক অনেক নিদর্শনা দেখান দুনিয়ার মধ্যে আল্লাহ পাককে চিনার জন্য, জানার জন্য। তো যারা অহংকার করে, নিজেকে বড় মনে করে, আল্লাহ তাআলা তাদের অন্তরে মোহর মেরে দেন, যার ফলে তারা আল্লাহ পাকের নিদর্শনাগুলো দেখেও তারা আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারেন না। এরপর অহংকারীর ৩ নম্বর শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন যেটা দেন, আল্লাহ পাক অহংকারীদেরকে সাধারণ ক্ষমা থেকে বঞ্চিত করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি কুল্লি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক প্রতি বছর শাবান মাসের অর্ধ রজনী অর্থাৎ শবে বরাত হিসাবে আমরা যেটাকে চিনি, সেই শবে বরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার গোটা সৃষ্টিকে মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। তার গোটা সৃষ্টিকে আল্লাহ তাআলা মাফ করে দেন, তবে 2 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা মাফ করেন না। 1 নম্বর ইল্লা লিমুশরিকিন, 2 নম্বর আও মুশাহিনিন। রাসূল বলেন যারা শিরিক করে, মুশরিক যারা আছেন আল্লাহ পাক তাদেরকে মাফ করেন না। 2 নম্বর আও মুশাহিনিন, যারা হিংসা করে, অহংকার করে, বিদ্বেষমূলক আচরণ করে আল্লাহ পাক তাদেরকেও মাফ করেন না। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুশরিকদেরকেও আল্লাহ তাআলা মাফ করেন না, এবং যারা হিংসা করে, অহংকার করে, বিদ্বেষমূলক আচরণ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও মাফ করেন না। অন্য হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুরাদু আমালু বানি আদম ফি কুল্লি জুমাতিন মাররাতাইন। বান্দা যত আমল করে এই সব আমলগুলো আল্লাহ তাআলার কাছে সপ্তাহে 2 দিন পেশ করা হয়। কয়দিন? সপ্তাহে যত আমল করে বান্দা এই সব আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 দিন পেশ করা হয়। সেই 2 দিন কোন দিন? ইয়াউমাল ইসনাইন ওয়া ইয়াউমাল খামিস, সোমবার এবং বৃহস্পতিবার। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। এটা একটা সুন্নাত তরিকা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোম এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি চাই আমার আমলনামাগুলো আল্লাহ তাআলার কাছে পেশ করা হোক এমন অবস্থায় যে আমি রোজা অবস্থায় আছি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বান্দা যত আমল করে সপ্তাহের মধ্যে 2 দিন আল্লাহর কাছে বান্দার সেই আমলনামাগুলোকে পেশ করা হয়। একদিন হচ্ছে সোমবার, আরেকদিন হচ্ছে বৃহস্পতিবার। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার আমলনামাগুলো পেশ করার পর বান্দার যত সগীরা গুনাহগুলো আছে, ছোট ছোট গুনাহগুলো আছে, আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। বলেন না সুবহানাল্লাহ। তবে আল্লাহ রাব্বুল আলামিন ওই 2 ব্যক্তিকে ক্ষমা করেন না যার মাঝে এবং তার ভাইয়ের মাঝে বিদ্বেষ রয়েছে, হিংসা রয়েছে। অহংকারের কারণে একজন আরেকজনের সাথে কথা বলে না, হিংসা বিদ্বেষ কারণে একজন আরেকজনের সাথে মারামারি লেগে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করেন না। তাহলে যারা হিংসা বিদ্বেষ করে, অহংকার করে, তাদের 3 নম্বর শাস্তি হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাধারণ ক্ষমা থেকে তারা বঞ্চিত থাকে।
4 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ অহংকার করতে থাকে, একবার দুইবার তিনবার অহংকার করতে থাকে। এক পর্যায়ে তার অহংকারের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের খাতায় তার নামটা অহংকারী হিসেবে লেখা হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ মিথ্যা কথা বলতে থাকে, একটা মিথ্যা কথা বলে, দুইটা মিথ্যা কথা বলে, এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে মিথ্যাবাদী হিসাবে পরিচিত হয়ে যায়। ফেরেশতাদের মাধ্যমে ফেরেশতাদের কাছে সে মিথ্যাবাদী হিসাবে পরিচিত হয়ে যায়। তো যারা অহংকার করে, একবার দুইবার তিনবার অহংকার করার পর এক পর্যায়ে তার নামটা আল্লাহ তাআলার লিস্টে অহংকারী হিসাবে উঠে যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। 5 নাম্বার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহংকারীদের শাস্তি বুঝাতে গিয়ে সুন্দর একটা দৃষ্টান্ত দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগুনের মধ্যে যদি শুকনা কাঠ দেওয়া হয়, তাহলে আগুন সেই শুকনা কাঠকে কি করবে? জ্বালিয়ে দিবে না? কোনো অংশ বাকি রাখবে? কোনো অংশই বাকি রাখবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অহংকারটা ঠিক এমন, কোনো ব্যক্তি যদি আমল করে আবার অহংকারও করে, তো তার এই অহংকারটা তার আমলকে যেভাবে আগুন শুকনা কাঠকে পুড়িয়ে অঙ্গার করে দেয়, ঠিক তেমনিভাবে তার অহংকারটা তার আমলগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিবে। যে বলেন নাউজুবিল্লাহ। হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। তোমরা হিংসা হতে দূরে থাকো, কারণ হিংসা মানুষের আমলগুলোকে এমনভাবে ধ্বংস করে দেয়, এমনভাবে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়, যেমনভাবে আগুন শুকনা লাকড়িকে কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়। সম্মানিত হাজিরিন, এই অহংকারী ব্যক্তির 6 নম্বর শাস্তি হলো, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাকে বিশেষ কিছু শাস্তি মানুষের সামনে দেখিয়ে দেন। যেমন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতীত জমানায়, বিগত জমানায় একজন ব্যক্তি ছিল যে অহংকার বশত তার প্যান্টকে, লুঙ্গিকে টাকনুর নিচে ঝুলিয়ে হাঁটতেছিল। অনেকে টাকনুর নিচে কাপড় পরে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে তার প্যান্টকে মাটির সাথে ঝুলিয়ে হাঁটতেছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন এই অহংকারীকে মাটির মধ্যে ধসিয়ে দিয়েছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই বিষয়টা আমরা অনেকে খেয়াল করি না। পায়জামা, লুঙ্গি, প্যান্ট অনেক সময় টাকনুর নিচে পরিধান করি, এটা সম্পূর্ণরূপে হারাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন নার। যারা টাকনুর নিচে প্যান্ট অথবা লুঙ্গি অথবা পায়জামা পরে, তার ওই অংশটা জাহান্নামে আল্লাহ তাআলা নিক্ষেপ করে দিবেন। নাউজুবিল্লাহ। টাকনুর নিচে যারা প্যান্ট, পায়জামা, লুঙ্গি পরে, সেই অংশটা আল্লাহ তাআলা কোথায় নিক্ষেপ করবেন? জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। মানে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবেন। এই জন্য এই বিষয়টা আমাদের খেয়াল রাখা দরকার, আছে না নাই? অনেক সময় অসতর্কতা বশত খেয়াল থাকে না, খেয়াল না থাকার কারণে আমরা প্যান্ট, লুঙ্গি টাকনুর নিচে পরি। টাকনুর নিচে প্যান্ট এবং লুঙ্গি, পায়জামা কিছুই পরা যাবে না, টাকনুর উপরে পড়তে হবে। তো বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন অহংকারী ব্যক্তির কিছু শাস্তি দুনিয়ার মধ্যে দিয়ে দেন। এর মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একটা ঘটনা ঘটে। হাদিসে পাকের মধ্যে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক লোক ছিল, আন্না রাজুলান আকালা ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশিমালি فقال النبي صلى الله عليه وسلم كل بيمينك قال لا استطيع فقال النبي صلى الله عليه وسلم ما استطعت فقال فما رفعها إلى فيه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন ব্যক্তি বাম হাতে খাবার খাচ্ছিল। কোন হাতে খাবার খাচ্ছিল? বাম হাতে। বাম হাতে খাবার খাওয়া কি জায়েজ আছে? অনেকে বাম হাতে খাবার খায়, দোকান থেকে কিনে। বাদাম খাওয়ার সময় খেয়াল রাখে না, বাম হাতে পানি খায়, বাম হাতে খাবার খায়। এটা ইসলামের শিষ্টাচার না। বাম হাতে খাবার খায় শয়তান, বাম হাতে খাবার খায় কে? শয়তান। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেই এক ব্যক্তি বাম হাতে খাবার খাচ্ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, কুল বিয়ামিনিক, ওহে বালক, তুমি তোমার ডান হাতে খাবার খাও। ওই ব্যক্তি কি উত্তর দিল? অহংকার করে সে বলল, লা আস্তাতিও, না, আমি এভাবে খাবার খেতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাস্তাতা, তুমি যেন নাই পারো। এই হাদিস যে রাবি বর্ণনা করেছেন তিনি বলেছেন যে আমি দেখেছি ওই ব্যক্তিরা যতদিন জীবিত ছিল তার ডান হাতটাকে আল্লাহ তাআলা এমন করে দিয়েছেন সে আর কোনোদিন মৃত্যু পর্যন্ত, মুখ পর্যন্ত তার ডান হাতটাকে তুলতে পারে না। যেটা বলেন না, কারণ সে অহংকার বশত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল যে না, আমি ডান হাতকে মুখ পর্যন্ত তুলতে পারবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাকে শাস্তি দিয়েছেন।
তাহলে অহংকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যেও কিছু শাস্তি দিয়ে দেন। এরপর দেখেন কিয়ামতের ময়দানে যারা অহংকার করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি প্রচণ্ড রাগান্বিত থাকবেন। কিয়ামত যখন সংঘটিত হয়ে যাবে তো আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে তার ডান হাতে গুটিয়ে নেবেন এবং গোটা জমিনকে আল্লাহ তাআলা বাম হাতে গুটিয়ে নেবেন। আর আল্লাহ তাআলা ঘোষণা করবেন আইনাল মুতাকাব্বিরুনা ফিল আরদ, কোথায় ওই সমস্ত লোকেরা যারা জমিনের মধ্যে অহংকার কর্তা, যারা জমিনের মধ্যে মানুষের প্রতি জুলুম কর্তা, অন্যায় অবিচার কর্তা, তারা আজ কোথায়? অন্য হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লাহুম আযাবুন আলীম। দুনিয়ার মধ্যে তিন শ্রেণীর মানুষ এমন আছে, কিয়ামতের ময়দানে যে তিন শ্রেণীর মানুষের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টি দিবেন না, তাদেরকে পরিশুদ্ধ করবেন না, এবং কি তাদের সাথে আল্লাহ তাআলা কথা পর্যন্ত বলবেন না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তিন শ্রেণীর মানুষ এমন রয়েছে যাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের সেই কঠিন ময়দানে তাদের সাথে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না এবং তাদেরকে পরিশুদ্ধ করে জান্নাতেও দিবেন না। সেই তিন শ্রেণীর মানুষ কি? হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাইখুন জানিন, এক নম্বর যারা বৃদ্ধ অবস্থায় বার্ধক্য বয়সে যারা ব্যভিচারে লিপ্ত হয়, ওই ব্যক্তির প্রতি আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিবেন না। দুই নম্বর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মালিকুন কাজ্জাব, মিথ্যা রাষ্ট্রপতি, মিথ্যা রাষ্ট্রনায়ক, যে ব্যক্তি মিথ্যা বলে রাষ্ট্র পরিচালনা করে রাষ্ট্রের জনগণদেরকে ধোঁকা দেয়, তার প্রতিও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে রহমতের দৃষ্টি দিবেন না। তিন নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আইলুন মুস্তাকবির, ওই ব্যক্তি, ওই দরিদ্র ব্যক্তি যে দরিদ্র কিন্তু তারপরেও সে অহংকার করে। তো যে ব্যক্তি অহংকার করে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার প্রতি রহমতের দৃষ্টি দিবেন না। আল্লাহ পাক যদি সেই দিন রহমতের দৃষ্টি না দেন তাহলে বাঁচার কোনো উপায় আছে? বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ পাক তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। নাউজুবিল্লাহি মিন যালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান, সাহাবায়ে কেরামদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, আমি কি তোমাদেরকে এমন কিছু গুণের কথা বলে দেব যে গুণগুলো দেখলে তোমরা বুঝতে পারবা, দুনিয়াতে বুঝতে পারবা যে এই লোকটা জান্নাতি আর এই লোকটা জাহান্নামী। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি বলে দেন। আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, রাসূল বলেন, আমি কি তোমাদেরকে বলে দেব না কারা জান্নাতে যাবে? আলা উখবিরুকুম বিআহলিন নার, আমি কি তোমাদেরকে বলে দেব না দুনিয়ার মধ্যে তোমরা বুঝতে পারবে কারা জাহান্নামে যাবে? সাহাবায়ে কেরাম বললেন, অবশ্যই বলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু দাঈফিন মুতাদাঈফিন লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, জান্নাতি কারা দুনিয়াতে দেখলে তোমরা বুঝতে পারবা তারা হচ্ছে দুর্বল, সমাজের মানুষও তাদেরকে দুর্বল মনে করে, সমাজের মানুষও তাদেরকে এত গুরুত্ব দেয় না, কিন্তু তার মাঝে এবং আল্লাহ তাআলার মাঝে এমন সম্পর্ক রয়েছে, লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, যদি সে কখনো আল্লাহ তাআলার নামে কসম করে বসে তাহলে আল্লাহ তাআলা তার সেই কসম পরিপূর্ণ করে দেন। এই হাদিসের একটা প্রেক্ষাপট আছে। একবার হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফুফু আনসারী এক মহিলার দাঁত ভেঙে ফেলেছিল। তো আনসারী এক মহিলার যেহেতু দাঁত ভেঙে ফেলেছিল, ইসলামের নিয়ম হচ্ছে কেউ যদি কারো দাঁত ভাঙে অথবা চোখ উপড়ে ফেলে তাহলে যে চোখ উপড়ে ফেলেছে, যে দাঁত ভেঙেছে তারও দাঁত ভাঙা হবে, তারও চোখ উপড়ে ফেলা হবে, এটা ইসলামের নিয়ম। আর যদি যার দাঁত ভাঙা হয়েছে সে অথবা তার পরিবার যদি ক্ষমা করে দেয় তাহলে তাদের থেকে অর্থদণ্ড নেওয়া হয়, কিছু অর্থ নেওয়া হয়। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফুফু আনসারী এক মহিলার দাঁত ভেঙে ফেলেছিল। তো ইসলামের নিয়ম অনুযায়ী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস ইবনে মালিকের ফুফুকে ডাকলেন এবং যেই মহিলার, যে মেয়ের দাঁত ভাঙা হয়েছে সেই মেয়ে এবং তার পরিবারকে ডাকলেন। এখন কিসাস নেওয়া হবে, তারও দাঁত ভেঙা ফেলা হবে। তো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ফুফু, তার চাচাও সেই মজলিসের মধ্যে উপস্থিত ছিলেন। তো তার চাচা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, আমার বোনের দাঁত ভাঙা যাবে না। অর্থাৎ রুবাইয়া, ওই মেয়ের নাম হচ্ছে রুবাইয়া, যে দাঁত ভেঙেছিল, বলেছিলেন যে না, রুবাইয়ার দাঁত ভাঙা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, দেখো এটা আল্লাহ পাকের আদেশ। তারপরেও তিনি বললেন যে না, রুবাইয়ার দাঁত ভাঙা যাবে না। একটু পর আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরটাকে নরম করে দিলেন। তারা বলল যে ঠিক আছে, আমরা রুবাইয়াকে মাফ করে দিলাম, আমরা তার দাঁত ভাঙবো না, বরং আমরা কিছু অর্থ বিনিময় নিয়ে নেব। বলেন না সুবহানাল্লাহ।
এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না লিল্লাহি ইবাদান লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। আল্লাহ পাকের জমিনের মধ্যে এমন কিছু বান্দা আছে, আল্লাহ পাকের এমন কিছু পছন্দনীয় বান্দা আছে, তারা যদি আল্লাহ পাকের নামে কসম করে অথবা কোনো একটা কথা বলে যে এটা হবেই, তা আল্লাহ পাক সেটাকে করেই দেন। এই যে এই ঘটনার মধ্যে রুবাইয়ার ফুফুর যখন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফুফুর যখন দাঁত ভাঙার কথা আসলো, তখন তার ভাই যখন বলল যে না আল্লাহর রাসূল আপনি তার দাঁত ভাঙতে পারবেন না, এই যে ভাই এই কথা বলল, আল্লাহর কসম করে বলেছিল যে আল্লাহর কসম রাসূল আপনি তার দাঁত ভাঙতে পারবেন না, এই কথা কি তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ অমান্য করার জন্য বলেছিল? না না, এটা কল্পনাও করা যায় না। সাহাবায়ে কেরাম রাসূলের আদেশ অমান্য করবেন না, বরং কেন বলেছিলেন? সেই সাহাবী বলেছিলেন যে আমার বোনের দাঁত ভাঙা যাবে না, কারণ তার মনে একটা আশা ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো ওই তাদের অন্তরটাকে নরম করে দিবেন, তারা কিসাস নেওয়ার বিনিময়ে, কিসাস নেওয়া বাদ দিয়ে তারা অর্থ বিনিময়ে নিয়ে নেবে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যখন এই বিশ্বাস নিয়ে সে কথা বলল, তো আল্লাহ রাব্বুল আলামিন তার বিশ্বাসকে পরিপূর্ণ করে দিলেন, তাদের অন্তরটাকে আল্লাহ রাব্বুল আলামিন নরম করে দিলেন। তারা দাঁত ভাঙার পরিবর্তে তার থেকে কিছু টাকা নিয়ে তাকে মাফ করে দিলেন। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুনিয়ার মধ্যে যারা দেখবা অত্যন্ত দুর্বল, মানুষ তাদেরকে দুর্বল মনে করে, কিন্তু তাদের সাথে আল্লাহ তাআলার সাথে বিশেষ একটা সম্পর্ক রয়েছে যে আল্লাহ তাআলার নামে যদি তারা কখনো কসম করে বসে, তো আল্লাহ তাআলা তাদের কসমকে পরিপূর্ণ করে দেন। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উখবিরুকুম বিআহলিন নার। ও আমার সাহাবারা, আমি কি তোমাদেরকে বলবো না দুনিয়ার মধ্যে থেকে তোমরা বুঝতে পারবা কারা জাহান্নামী? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু উতুল্লিন জাওয়াদিন মুতাকাব্বিরিন। ওই সমস্ত লোক জাহান্নামী যারা দুনিয়ার মধ্যে অহংকার করে চলে, দম্ভ করে চলে, মানুষের সাথে তুচ্ছ তাচ্ছিল্যের আচরণ করে, তারাই হচ্ছে জাহান্নামী। জোরে বলেন নাউযুবিল্লাহ। অন্য হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। যার অন্তরে অনুপরিমাণ হিংসা বিদ্বেষ রয়েছে, অহংকার রয়েছে, সে কখনো আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। তাহলে যারা হিংসা বিদ্বেষ করে, অহংকার করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। এটা তো আখিরাতের শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন অতীতের বহু জাতিকে অহংকার করার কারণে ধ্বংস করে দিয়েছেন। এই নজির আমাদের সামনে আছে না নাই? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে 950 বছর দাওয়াত দিয়েছেন। কয় শত বছর? 950 বছর। قال رب إني دعوت قومي ليلا ونهارا فلم يزدهم دعائي إلا فرارا। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আল্লাহ আমি আমার জাতিকে দিন রাত 24 ঘন্টা দাওয়াত দিয়েছি, প্রকাশ্যে দাওয়াত দিয়েছি, গোপনে দাওয়াত দিয়েছি, কিন্তু তারা আমার দাওয়াত কবুল করে নাই। কি করত? নবী যখন দাওয়াত দেওয়ার জন্য যেত, তখন তারা কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখত, যাতে করে নবীর দাওয়াতের আওয়াজ তার কানের মধ্যে না পৌঁছে। শুধু তাই না, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ পাকের নির্দেশে নৌযান তৈরি করলেন, তো তার সম্প্রদায়ের লোকেরা যখন ওই নৌযানের পাশ দিয়ে অতিক্রম করত, তখন তারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপহাস করত। অহংকার বশত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতো যে এই শুকনার মধ্যে তিনি নৌযান তৈরি করতেছেন, আপনারা বলতেছেন নাকি জলোচ্ছ্বাস হবে, কোথায় আমরা তো দেখতে পাইতেছি না। এভাবে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্নভাবে তারা অপমানিত করতে লাগলো। আল্লাহ তাআলা বলেন, ওয়াসনাউল ফুলকা ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউন মিন কওমিহি সাখিরু মিন ক্বালা ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। আজ তোমরা আমাদেরকে অপমানিত করতেছো, অচিরেই তোমরা দেখতে পাবা এর ফল কি হয়। আল্লাহ তাআলা সেই জাতিকে ধ্বংস করে দিয়েছেন অহংকারের কারণে। এরপর দেখেন আল্লাহ তাআলা আদ জাতিকে ধ্বংস করে দিয়েছেন অহংকারের কারণে। আদ জাতির কাছে আল্লাহ রাব্বুল আলামিন হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছিলেন। আদ জাতিকে আল্লাহ তাআলা এত শক্তি দিয়েছিলেন, তারা পাথর কেটে বিল্ডিং নির্মাণ করত, পাহাড় কেটে তারা বিল্ডিং নির্মাণ করত, বিভিন্ন শৈল্পিক সৌন্দর্য তাদেরকে আল্লাহ তাআলা দিয়েছিলেন। কিন্তু তারা বলেছিল, মান আশাদ্দু মিন্না কুওয়া, দুনিয়ার মধ্যে আমাদের চেয়ে কে শক্তিশালী আছে? আল্লাহ তাআলা বলেন, আওয়ালাম নারাও আন্নাল্লাহা আল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তিনি কি তোমাদের চেয়ে বেশি শক্তিশালী না? তারা অহংকার করেছিল, তারা সেই নবীর দাওয়াত গ্রহণ করে নাই। আল্লাহ তাআলা তাদেরকেও ধ্বংস করে দিয়েছেন। এভাবে তাদের পরে সামুদ জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। ফেরাউনের ঘটনা আমরা জানি, ফেরাউন অহংকার করেছিল, বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় রব। আল্লাহ তাআলা সেই ফেরাউনকে ধ্বংস করে দিয়েছেন। নমরুদ দুনিয়ার মধ্যে অহংকার করেছিল, সে বলেছিল আমি তো তোমাদের রব, তোমাদের রব আবার কে? সে সিঁড়ি নির্মাণ করেছিল, আসমানে উঠে সে আল্লাহ তাআলাকে মেরে ফেলবে, অহংকার করেছিল। আল্লাহ তাআলা সেই নমরুদকেও ধ্বংস করে দিয়েছে, কারুনকেও আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে এই অহংকারের কারণে।
এই দুনিয়ার মধ্যে যারাই অহংকার করবে আখিরাতে তো তাদের শাস্তি আছে, দুনিয়ার মধ্যেও আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিয়ে দেন। মানুষ দেখতে পায়, চাক্ষুষ মানুষ দেখতে পায়, যারা জুলুম করে, অহংকার করে, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে, আল্লাহ পাক দুনিয়ার মধ্যে কিছু শাস্তি তাদেরকে দিয়ে দেখিয়ে দেন। এগুলো আমাদের সামনে স্পষ্ট। অহংকারীদের দৃষ্টান্ত হলো এমন যে একজন মানুষ যখন পাহাড়ের চূড়ার মধ্যে ওঠে, তো ওই এক ব্যক্তি যে পাহাড়ের চূড়ার মধ্যে উঠেছে, নিচে যতগুলো মানুষ আছে সে তাদেরকে কি দেখে? ছোট ছোট দেখে না? পাহাড়ের চূড়ায় যে ব্যক্তি উঠেছে, নিচে যত মানুষ আছে সকলকে সে ছোট ছোট মনে করে। তো সে এক ব্যক্তি সবাইকে ছোট মনে করতেছে, কিন্তু নিচে যারা আছে, নিচে সব মানুষ মিলে তাকে কি দেখতেছে? ছোট দেখতেছে। ঠিক এমনিভাবে অহংকারী ব্যক্তি সবাইকে ছোট মনে করে, কিন্তু আল্লাহ তাআলা সবার অন্তরে অহংকারী ব্যক্তিকে ছোট বানিয়ে দেন। অহংকার কিসের? আল্লাহ রাব্বুল আলামিনের আযাব যখন আসবে, আমাদের বলতে কিছুই নেই। এই যে আজকে ভূমিকম্প হলো, কয়েক সেকেন্ডের ভূমিকম্প, পুরা বাংলাদেশ স্তব্ধ হয়ে গেছে। আল্লাহ তাআলা করুণা দিয়ে পুরা পৃথিবীকে স্তব্ধ করে দিয়েছেন। আল্লাহ পাকের দেওয়া নেয়ামত, আল্লাহ পাকের শুকরগুজার না করে আমরা কেন অহংকার করব? আল্লাহ তাআলা চাইলে সেকেন্ডের মধ্যে আপনাকে, আল্লাহ তাআলা যে অর্থ সম্পদ দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, যার কারণে আপনি অহংকার করতেছেন, গর্ব করতেছেন, আর আল্লাহ তাআলা আরেকজনকে দেয় নাই, আপনি তার প্রতি গর্ব প্রদর্শন করতেছেন। আল্লাহ পাক চাইলে আপনাকে সেকেন্ডে তার জায়গায় নিয়ে আসতে পারেন কিনা, দরিদ্র ব্যক্তির জায়গায় নিয়ে আসতে পারেন কিনা, এবং সেই দরিদ্র ব্যক্তিকে আল্লাহ তাআলা চাইলে সেকেন্ডে অর্থ সম্পদ বানিয়ে দিতে পারেন কিনা? আল্লাহ তাআলা পারেন। আল্লাহ তাআলা এই ক্ষমতা রাখেন। এজন্য অহংকার করা যাবে না, বরং বিনয় অবলম্বন করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা বিনয় অবলম্বন করে, মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ, আল্লাহর জন্য যারা বিনয় অবলম্বন করে, আল্লাহ তাআলা মানুষের কাছে তাদের সম্মান বাড়িয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত হাজিরিন, অহংকার করা যাবে না, আল্লাহ পাকের জন্য বিনয় অবলম্বন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।